পূর্বের জামানার এক তরকারি বিক্রেতা, তার সাথে দেখা করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দেখা করতে এসে গেছে। আয়েশাই সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? তরকারি বিক্রেতা বলতেছে, আপনারা তো চিনলাম না, আপনারা তো আশেপাশের কারো মনে হয় না। আপনি কে? কয় আমি আজরাইল। কয় আপনি বুঝি আমারে নিতে আইছেন? এই বইলা তরকারির ঝাঁকাটা মাথার থেকে নামাইছে, নামায়া কয়, আজরাইল আমার একটু সময়টা দাও, আমি সর্ব অবস্থায় সবসময় আমি ওযুর হালতে থাকি। এই যে আমার কাঁধে গামছা দেখছো, এটা আমার জায়নামাজ। আমি আমার জায়নামাজটা বিছাইয়া রব্বে কারীমের জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় তোমার কাছে চাচ্ছি। আজরাইল আলাইহিস সালাম বলে যে, তরকারি বিক্রেতা, আজ তোমার জান কবজ করার জন্য আসি নাই, কারণ আসমানে তোমার ব্যাপারে বড় আলোচনা হয়, তোমার নামে বড় আলোচনা হয়, সেজন্য আজ আমি তোমারে দেখতে আসছি, আজ আমি তোমারে দেখতে আসছি। কেমন গুণওয়ালা মানুষ, সর্বহালতে তিনি ওযু অবস্থায় থাকে। ওযু চলে গেছে তো আবার নতুন ওযু করে আবার ওযুর হালতে পরিণত হয়েছে। এমন গুণের মানুষ আছে যারা 40 বছরেও ইশার ওযু দিয়া তাহাজ্জুদ ফজরের নামাজ আদায় করেছে। এমনও ছাত্র তার আছে, কাজীউল কুজাত, প্রথম কাজীর দায়িত্ব পালন করার পরও রাতে দাঁড়ায় 200 রাকাত নফল নামাজ পড়তেন, 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। তারা দুনিয়ার কাজ তাদেরকে অলস বানাইতে পারে নাই। দুনিয়ার কাজ তারা করেছে রাতের বেলা আবার রব্বে কারীমকে খুশি করার জন্য। রাতের বেলা দাঁড়ায়া রব্বে কারীমের সাথে কথা বলছে, এটা তাদের বড় পছন্দের ছিল। আর আমি আপনি তো সারা রাত ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখে আমার আপনার হায়াতের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতেছি। তো একবারও চিন্তা করি না যে রব্বে কারীম আল্লাহর কাছে তো যাইতে হবে। সেজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা